আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল আকাঙ্ক্ষিত আমাদের ছাত্রদের প্রাণের দাবি হচ্ছে ডাকসু নির্বাচন। আমরা শুরুতেই ভোট দেওয়ার জন্য অনেক আকাঙ্ক্ষার সাথে এসেছি। ভোট দেওয়ার জন্য আশা করা যায় শুরুতেই ভোট দেওয়ার জন্য প্রথমে লাইনে দাঁড়িয়েছি। কেমন লাগছে প্রথম ভোট? অবশ্যই কেমন লাগছে অনুভূতিটা বলুন। আসলে এটা তো আমাদের একটা প্রাণের দাবি। আমাদের প্রথম ভোট খুব মনের মধ্যে রোমাঞ্চ খেলে যাচ্ছে। আশা করা যায় খুব সুষ্ঠুভাবে ভোট হবে। খুব ভালো লাগছে ভোট দিতে আসতে পেরে। প্রার্থীদের থেকে আসলে কেমন আশা করেন, কি চান আসলে? আসলে আমাদের চাওয়া হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের উন্নয়নটাই, মূলত বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশনটাই আমরা মূলত হচ্ছি সুষ্ঠু একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ, যে পরিবেশে ছাত্ররা সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে, নির্যাতন নিষ্পৃহা ছেড়ে সুন্দরভাবে স্মার্টলি একটা প্রজাতি গড়ে উঠবে। আমাদের এই প্রত্যাশা। আসলে আমাদের আগে থেকে প্ল্যান ছিল প্রথম দিকে গিয়ে হচ্ছে ঠান্ডা মাথায় সবকিছু ভোটগুলা দিয়ে দিব, যেন ভোটে কোনো সমস্যা না হয়। আর দ্বিতীয়ত হচ্ছে এরকম পরিবেশ আমার মনে হয় না আমরা আগামীতে পাবো, একটা সম্ভাবনা আছে আর কি। বিগত সময়ে আমরা দেখেছি ডাকসুকে কেন্দ্র করে যে পরিমাণ সবার অনাগ্রহ রাজনৈতিক দলগুলার নির্বাচিত হওয়ার পরে ডাকসুকে ভয় পাইতো। এই সময়ে হচ্ছে একটা অনির্বাচিত সরকার হওয়ার কারণে তারা ডাকসুর প্রতি একটা আগ্রহ দেখাইছে, এবং আমি মনে করি হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক চর্চায় এটা হচ্ছে ডাকসু হচ্ছে একদম মূল পিলার হিসেবে কাজ করবে আর কি। সেই জন্য আমি এটার একটা ইতিহাসে একটা সাক্ষী হওয়ার জন্য আমি প্রথমে চলে আসছি। আসলে হ্যাঁ, এটা হচ্ছে আমার লাইফে বলা যায় একটা ফর্মালিটি, প্রথমে ভোট। আর যারা নির্বাচিত হবে এবং যারা হবে না, আমি মোটামুটি সবার কাছে একটা প্রত্যাশা করব না আমাদের ক্যাম্পাসের মধ্যে একটা শান্তি পরিস্থিতি বজায় রাখার মতো, তারা যেন সম্মিলিতভাবে কাজ করে। যারা হবে না এগুলাকে ভুলে গিয়ে সবাই যেন একসাথে কাজ করে। আর সবাই হচ্ছে তাদের নিজস্ব কিছু ইশতেহার আছে, তারা যেন এগুলা বাস্তবায়ন করার চেষ্টা করে। সকাল সকাল আসছি, সকাল সকাল ভোট দিয়ে যাব, এবং এখানে বিশাল লাইন হবে, তো প্রথমে আসলে এই ক্লান্তিটা একটু কম হবে, এটা হলো বিষয়। আর দ্বিতীয়ত খুবই ভালো লাগছে। এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাইডে খুব ভালোভাবে নিরাপত্তা বলয় দেখলাম। তো আশা করি যদি সবাই যার যার দায়িত্ব যদি ঠিকঠাকভাবে পালন করে, তাহলে খুব ভালো একটা নির্বাচন হবে ইনশাল্লাহ। এটা আমার জীবনের দ্বিতীয় ডাকসু। আমি প্রথম ডাকসু পেয়েছিলাম 2019 সালে। তো এই ডাকসুটা আমার জন্য খুবই ভাগ্য বলে মনে করি, কারণ 24-এর পরে এত সুন্দর নিরপেক্ষ একটা ডাকসু হবে, এটা আসলে আমাদের সকলের একটা প্রত্যাশাশীল ছিল। এবং আমার মাস্টার্স যেহেতু শেষ হয় না, সেই হিসাবে এটা আমার জন্য ভাগ্য বলা যায়। সেই সময়ের কথা আর কি বলবো, সেই সময় আসলে আমাদের নিজের কিছু করার ছিল না, পুরো ডাকসুটাই ছিল হলো নিয়ন্ত্রিত একটা গোষ্ঠীর হাতে। তো তারা যেভাবে দেখিয়ে দিয়েছে আমাদেরকে বাধ্য হয়ে সেগুলোই করতে হয়েছে, এমনকি বুথের ভিতরেও তারা অবস্থান করছিল। তো ওই কারণে খুব আতঙ্কে ছিলাম, ডাকসু দিয়ে বাড়ি চলে গিয়েছিলাম ওই দিন রাতে, কোনো সংগঠন কোনো রকম বিপর্যয় করে কিনা। তো আশা করি আজকে এরকম কিছুই হবে না, আমরা নিরাপদে ভোট দিতে পারবো, এবং আশা করি উৎসবমুখর পরিবেশে আমাদের ফলাফল হবে এবং সবাই যার যার ফল মেনে নেবে ইনশাল্লাহ। আপনারা হয়তো অনেকেই জানেন, গতকাল রাত থেকে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী ঘুমায় নেই আর কি, সবাই ডাকসু নিয়ে খুব বেশি উৎফুল্ল। আমি হচ্ছে এর আগে 2019 সালে এবং 2022 সালে দুইবার হচ্ছে ভোট দিতে গিয়েছিলাম, বাট কোনোবারে ভোট দিতে পারি না। এটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট টাইম আমি সকাল সকাল ভোট দিতে আসছি, এবং আমি কনফিডেন্ট যে আমি শেষ পর্যন্ত ভোটটা দিতে পারবো, কারণ ওই ধরনের একটা সেফ এনভায়রনমেন্ট বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে। এবং আমরা আশা করব শেষ পর্যন্ত প্রত্যেক পক্ষই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করবে, এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করবে। ভোট দিতে আসছি, এটা হচ্ছে আমার জীবনের প্রথম ভোট। আর কথা হচ্ছে সবচেয়ে বড় এক্সাইটমেন্ট হচ্ছে ডাকসু নির্বাচন পাচ্ছি আমরা, একটা ফেয়ার ইলেকশন। তো তার জন্য সকাল সকাল চলে আসলাম, তারপর ভোট দিয়ে হচ্ছে চারপাশের যে ক্যাম্পাস এটাকে একটু দেখবো। আর প্রার্থী হচ্ছে আসলে যে হচ্ছে সৎ এবং যে যে জায়গার যোগ্য আমি ওকেই প্রথম বাছাই করব, এবং যারা হচ্ছে ক্যাম্পাসের জন্য ভালো কিছু করবে আমি তাদেরকে লিস্টে রেখেছি। এটা হচ্ছে আমার জীবনের প্রথম ভোট, এই জন্য আসলে এক্সাইটমেন্ট থেকে সকাল সকাল আসছি। সারা রাত ঘুম হয়নি, সারা রাত ধরে হচ্ছে প্রার্থীদের তালিকা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখন ভোট দিতে আসছি, এবং প্রার্থীদের তালিকায় ছাত্র শিবির, ছাত্রদল, বাকশাস, স্বতন্ত্র সবাইকেই রাখছি। দল মত নির্বিশেষে আমি আসলে ব্যক্তি প্রাধান্য দিতে চাচ্ছি, যে হচ্ছে সৎ, বিনয়ী এবং শিক্ষার্থী বান্ধব যারা আসলে আমাদের ছাত্রদের অধিকার রক্ষা করবে তাদেরকে আমি নির্বাচিত করব।